আসসালামু আলাইকুম গাইজ, দুই সেলিব্রিটি একসাথে, ওই যে তারার আম্মু এক সেলিব্রিটি আর আমাদের মামুন জীবনমুখী। তো মামুন আর আমি অবশ্য বাইরে একটা কাজে বের হয়েছিলাম, তার মধ্যে তারার আম্মু এসে ফোন দিছে, ওই আপু মনি আবার একটা কাজে আসছিল। তো আপুকে আবার এদিক দিয়ে আমরা একটু হেল্প করে আমি আর রাসেল আবার বের হয়ে গেছি। আপু আবার চলে গেছে, উনি বাসায় ওনার কাজ আছে, বেশিক্ষণ সময় দেয়নি, অল্প সময়ের মধ্যে কাজ সেরে আপু চলে গেছে। তো আমি আর রাসেল হচ্ছে, আমাদের একটা ছোট ভাই থাকে মালয়েশিয়া, মেবি ওর বোনের বাচ্চা হয়েছে মেয়ে বাবু, ওইটা হচ্ছে চরঙ্গিতে মেট্রোতে। তো ওখানে আবার আমরা দেখতে যাব, এই জন্য ওই বাচ্চা জিরো সাইজের পোশাক আমরা দর্জি বাড়িতে নিতে আসছি। তো এখানে আমরা দুজন চুজ করছি, আমাদের নেওয়া শেষ। ওইটা আমার ভাইগনাটাও খুব আদরের, ওই ভাইগনাটা ওর সাথে আসলেই খুব দুষ্টামি করি। যাই হোক, আমরা এখন চরঙ্গি যাব, আমার ওই ছোট ভাইয়ের ভাগ্নিটাকে দেখবো, দেখা তাদের সাথে একটু সময় দিয়া তারপর আবার আমরা বের হব। আমাদের আরেকটু কাজ আছে বাজারে, ওই কাজ সাইরা এরপরে আমি আবার একবারে সন্ধ্যায় বের হবো। সন্ধ্যা অবধি শোরুমে থাকবো, আমার শরীরটা ভালো না, এই জন্য আমি বাইরে ঘোরাঘুরি করি না। যাই হোক, ওখানে থেকে আমরা মোটামুটি রওনা দিয়েও ফেলছি, ওখানে ওই বাবুর দেখা মিষ্টি খায়া রওনা দিয়েও ফেলছি। তো আমরা শোরুমে যাব, বাইরে একটু কাজ আছে, কাজ সারবো, কাজ সেরা শোরুমে যাব। তো মাঝখানে যাওয়ার পথে দেখি ঘোড়া, দুষ্টাইম করে রাসেল আবার পিক তুললো ঘোড়ার সাথে, এর ফাঁকে বাইরে যাই, ওই যেখানে পিক তুলছি। যাই হোক, রাত্র হয়ে গেছে, বিকেল প্রচুর সন্ধ্যা অব্দি আর কোনো ভিডিও করি নাই। তো এখন হচ্ছে এই রাত্রে আলামিন আসছে আমার ভাইটা, এখন হচ্ছে রাত 10টা প্লাস। তো এখন আমাদের অভ্যেস এই যে সদর হাসপাতাল নিয়ে আপনাদের কি বলবো, মাশাল্লাহ ওনাদের যে সার্ভিস, ওই যে একজন ডক্টরকে মারছে ওইটা নিয়ে কত তুলপার। আসলে তাদের সাথে এরকম আচরণ করাই উচিত। তারা যে কি করে এটা একমাত্র আমরাই জানি, তারা কি করে। মানে একটা রুগী গেলে 10 বার তাদের ডাক দিতে হয়, তাও ডাক দিলে তারা হাইপার হয়ে যায়, প্রচণ্ড হাইপার হয়ে যায়, সার্ভিস এত খারাপ। মনে হয় যে সদর হাসপাতাল না। এর মধ্যে আমার একটা ছোট ভাই, এই ভাইটা আমার জম্মের আদরের, এই যে ভাইটা ওর যাওয়ার সময় দেখা, ওর সাথে একটু দুষ্টামি করলাম আমার ভাইটার সাথে। যাই হোক, আমরা এখন যাবো বাইপাসে যাই মালাই চা খাবো, ওখানে একটু আড্ডা দেবো আলামিনের আমি ঘন্টা 2। এরপরে শরীরটা ভালো না, আর কোথাও বসবো না, ডিরেক্ট বাসায় চলে আসবো। যাই হোক, সদর হাসপাতালের কথা যা বলতেছিলাম, মানে তাদের সার্ভিস সম্পর্কে আপনাদের কি বলবো। ওই যে আমাদের মালাই চা, এটা হচ্ছে মালাই চা। যদিও বাইপাস আমরা ওইভাবে আইসা এরকম চা খাই না, বাইপাসের চাটা আমাদের এত পছন্দ না, কারণ মালাই খুবই কম দেয়। সব মিলে আমাদের পছন্দ হচ্ছে আঙ্গারিয়া মোড়ে একটা দোকান আছে, ওইটা আরও স্পেশাল, ওইটা আরও ভালো লাগে। যাই হোক, এই সদর হাসপাতালের সার্ভিস একমাত্র যারা গেছে তারাই বুঝবে। মনে হচ্ছে যে এটা হাসপাতাল না, বস্তি, এমন একটা অবস্থা যে সরকারি বেতন তাদের দেবে, বেতন নেবে, বেতন আসতেছে, এখন কে কি করলো তাদের দেখার বিষয় না। তাদের মুভমেন্ট এরকম, চেহারার দিকে তাকাইলে মনে হয় কি তাদের মুভমেন্ট যে সরকারি বেতন আসতেছে, ওকে ফাইন, ঘরে বসে তারা পারলে ডিউটি করবে না, এরকম একটা অবস্থা। কি বলবো, বললে এখন অনেক কথাই বলতে হয়। তাই আজকে এইটা নিয়ে কত তুলপার, কেন মারলো ডক্টরকে, কত কি আসলে একটা মানুষ হাইপার হয়ে গেলেই এরকম কাজ ঘটায়। লোকটা তাদের অবনতির কারণে মারা গেছে। সব মিলায় কি বলবো জানি না, আমার ভিডিও দেখে কে কি কমেন্ট করবেন, কে কি মিন করবেন আমি জানি না, তবে এটা সত্যি। হয়তো যারা ডক্টর, ওই হাসপাতালের সাথে যারা জড়িত আছেন, যারা রাত্র হয়ে গেছে, এখন বাসায় চলে যাব। এখান থেকে খাবার নিলাম, বাসায় কেউ নাই, রাতের খাবারটা বাইরে থেকেই নিতে হয়। হাসপাতাল নিয়ে কালকে কথা